আরে মাম্মি কিলার ঘুম থেকে উঠে পারো আরে মাম্মি কিলা তোমার মাথায় দেখি কালো করস চিহ্ন এসেছে। আরে ভাই দেখো তোমার মাথায় তো লাল করস চিহ্ন এসেছে। আরে কি বলতেছো এটা? রাজু কোথায় তুমি? দেখো এই দেখো আমার মাথায় কি এসেছে, এটাই দেখো। আরে রাজু এই দেখ আমার মাথায় একটা লাল রঙের করস চিহ্ন উঠেছে। আরে আমাদের সবার সাথে কি হচ্ছে? দেখো না আমার মাথায় আবার সবুজ রঙের টিক চিহ্ন উঠেছে, আমি কি করব? আরে বুঝতেছি না আমাদের সবার সাথে এটা কেন হচ্ছে। আরে রাস্তায় ছোট ছোট ছেলে পেলেরও দেখি মাথায় এটা হয়েছে, তাহলে এখন কি করবো? চলো তাড়াতাড়ি ইমাম সাহেবের কাছে যাই। ইমাম সাহেব দেখেন না কি হয়েছে আমাদের সবার সাথে। সবার মাথায় লাল নীল করস চিহ্ন উঠেছে। যার মাথায় করস আছে সে তাড়াতাড়ি মারা যাবে এবং যার মাথায় টিক চিহ্ন আছে সে অনেকদিন বাঁচবে, বুঝতে পারলে? আরে ইমাম সাহেব আপনি এটা কেমন কথা বলতেছেন? তার মানে তো আমাদের হাতে আর বেশি সময় নেই। আরে বাবা দাদিনে একটু আগে মারা গিয়েছে। আরে আরমান বেটা তুই এটা কি বললি? তার মানে তো আমার হাতেও সময় নেই। চলো তাড়াতাড়ি, মনে হচ্ছে আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তাড়াতাড়ি এখন শেষ ওয়াক্তে নামাজ পড়ে নি। তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবেসে থাকো তাইলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করো। যদি না করো তাহলে আমি বুঝে যাবো তুমি ছবিটিকে ভালোবাসো না। তুই নামাজ পড়েছিস এবং আল্লাহর কাছে দোয়া চেয়েছিস, এই জন্য আল্লাহ তোকে মাফ করে দিয়েছে এবং তোর হায়াতকে আরো বাড়িয়ে দিয়েছে।